আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এটা গরম হয়ে গেছে। এখন আমি এটাতে তেল ঢেলে দেবো। এটাতে সিম আলু ভাজি করব। তো এখানে আমি এটাতে লবণ আর হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন যে এটাতে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সিম আলুর সাথে পেঁয়াজ দিয়ে রেখেছি, তাই এখন একটু কিছু কম দিয়েছি। এখন আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমার ভাজিটা হয়ে গেছে। এখানে দুটো টমেটো কুচি দিয়ে দিয়েছি। অনেকেই দেয় না টমেটো, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমার সিম ভাজি প্রায় হয়ে যাচ্ছে। এখন আবার আমার ছেলে আমার সাথে বসে আছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন দেখি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার সিম ভাজি হয়ে গেছে। এখন আমি রানবো গিলা কলিজা। তো তার জন্য আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল দেবো। তেলটা হয়ে যাওয়ার পর ওই গিলা কলিজা এখন হলুদ আর লবণ দিয়ে মাখবো। অনেকে বলবে ছি এসব খায়, এখন আমরা খাই। তোমরা খাও বা না খাও, আমরা খাই। এগুলো আমার মাখা হয়ে গেছে। এখন আমি ভাজি করবো। এগুলো ভাজার পর আমি আলু ভাজি করবো। সবটা তো দেখাতে পারছি না, কিছু করে দেখাচ্ছে আর কি। সেগুলো আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি আস্তা মশলা দিয়ে দেবো। এখন আস্তা মশলা দেওয়ার পর পরিমাণ মতন আদা রসুন বাটা, মশলা বাটা ওগুলো আমি দিয়ে ভালোভাবে মশলাটা ভাজা করবো। না হলে আবার ওগুলো কাঁচা গন্ধ আসবে। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা আসে। তো এটা আমার হয়ে গেছে। আমি পরিমাণ মতন হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতন। দেওয়ার পর মশলাটা কষানোর পর আমি বেটে রাখা আলু আর জিরা কলিজা ওগুলো আমি দিয়ে দিব। ওগুলো আমার কষানো হয়ে গেছে। তো এই আমার জিরা কলিজা রান্নার ফাইনালি কাছে ভিডিওটা এই পর্যন্তই। কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে সবার লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলছি। সেটাই দেখছি। এখানে ভাত, এখানে সাদা ভাত রান্না করেছি। আর এখানে ওই আর